আলহামদুলিল্লাহি ওয়াহদা আসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, কাছে দূরে দেশ বিদেশে যে যেখানে অবস্থান করছেন সকলকে জানাই আমি আমার আন্তরিক সালাম, শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে দুটো মূল্যবান দোয়া আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রিয় দর্শক, প্রথম যে দোয়াটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, এই দোয়াটির ওপর আমল করার বরকতে আপনার যদি সংসার বড় হয় আর আয় যদি ছোট হয়, অর্থাৎ খরচ বেশি আয় কম, এই রকম বিপদে যদি আপনি থাকেন তাহলে এই দোয়াটির ওপর আমল করুন। ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার খরচ যত বেশি হোক, আপনার সংসার যত বড়ই হোক, যত খরচ বেশি হোক না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ইনকামকে, আপনার আয়কে 10 গুণ বৃদ্ধি করে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, খুবই মূল্যবান এবং গুরুত্বপূর্ণ একটি ছোট্ট দোয়া। প্রিয় দর্শক, এরপর যে দোয়াটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, এই দোয়াটির ওপরে আমল করলে আপনি যদি ঋণগ্রস্ত থাকেন, পাহাড় সমান যদি আপনার ঋণ থাকে, যখন আপনি সকাল করছেন তখন চতুর্দিক হতে অপমান, লাঞ্ছনা, বেইজ্জতি অনুভব করছেন, অর্থাৎ দিনের বেলায় অপমান লাঞ্ছনা নিয়ে দিন কাটাতে হচ্ছে আর রাতটা দুশ্চিন্তায় কাটছে। তো প্রিয় দর্শক, খুবই মূল্যবান দোয়া। এই দোয়াটি যদি আপনি পাঠ করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাহাড় সমান ঋণ হতে আপনাকে মুক্তি দান করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঋণ পরিশোধ করার সুন্দর ব্যবস্থা করে দেবেন। তো প্রিয় দর্শক, এবার চলুন আমরা ওই দুটো মূল্যবান দোয়া জেনে নেই। প্রিয় দর্শক, সর্বপ্রথম যে দোয়াটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা হচ্ছে, এই দোয়াটি যদি আপনি চলতে ফিরতে উঠতে বসতে পাঠ করেন তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আয়কে বৃদ্ধি করে দেবেন। আপনার সংসারে যত খরচ হোক তার 10 গুণ আয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃদ্ধি করে দেবেন। প্রিয় দর্শক, এই মূল্যবান দোয়াটি বুখারী শরীফের মধ্যে বর্ণিত হয়েছে এবং যে সাহাবী এই দোয়াটি বর্ণনা করেছেন সেই সাহাবী ছিলেন অত্যন্ত গরিব, অত্যন্ত একজন গরিব সাহাবী। এই সাহাবী এতটাই গরিব ছিলেন, তিনার কোনো ঘর ছিল না, তিনার কোনো প্রভাব ছিল না, জায়গা জমি কিছুই ছিল না, প্রভাব প্রতিপত্তি কিছুই ছিল না, এতটা গরিব এবং নিঃস্ব সাহাবী ছিলেন। প্রিয় দর্শক, এই সাহাবী নিজে বলছে যে কয়েক দিন অতিবাহিত হয়ে যেত, তবুও আমি খাবার কিছু পেতাম না, ক্ষুধার যন্ত্রণায় ছটফট করতাম, শক্তিহীন হয়ে যেতাম এবং রাস্তায় চলতে চলতে কখনো বেহুশ হয়ে পড়ে যেতাম। মানুষ মনে করত যে মৃগী রোগ হয়েছে, এই লোকটার মৃগী রোগ হয়েছে, কিন্তু আমার কোনো রোগ ছিল না। ক্ষুধার্তর তাড়নায়, ক্ষুধার্তর যন্ত্রণায় বেহুশ হয়ে আমি রাস্তায় পড়ে যেতাম। প্রিয় দর্শক, এই সাহাবী এতটাই গরিব ছিলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুব প্রিয় সাহাবী ছিলেন। প্রিয় দর্শক, আর সেই সাহাবীর নাম হচ্ছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি একজন মুহাদ্দিস সাহাবী ছিলেন। প্রিয় দর্শক, সবচাইতে বেশি হাদিস বর্ণনা করেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন, তিনি বর্ণনা করছেন যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দোয়া শিখিয়েছেন, একটি দোয়া তিনি পড়তেন। প্রিয় দর্শক, চলতে ফিরতে উঠতে বসতে আপনি এই ছোট্ট মূল্যবান দোয়াটি পাঠ করুন। আর সেই মূল্যবান দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন জাহদিল বালাই, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন জাহদিল বালাই। প্রিয় দর্শক, উঠতে বসতে সব সময় এই দোয়াটি আপনি পড়তে পারবেন ইনশাআল্লাহ। এই দোয়াটি পড়ার বরকতে আপনি ভাবতে পারবেন না, কল্পনা করতে পারবেন না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে আপনার ইনকামকে, আপনার আয়কে বাড়িয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আর দ্বিতীয় নম্বর যে দোয়াটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, এই দোয়াটি যদি আপনি পড়েন সকাল সন্ধ্যায়, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার মাথার ওপর যদি পাহাড় সমান ঋণ থাকে, সেই ঋণ থেকে, সেই ঋণের বোঝা হতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিপূর্ণভাবে মুক্তি দান করবেন এবং সেই ঋণকে পরিশোধ করার সুন্দর ব্যবস্থা করে দেবেন। প্রিয় দর্শক, ঋণ হতে মুক্তি পাওয়ার এই মূল্যবান দোয়াটি
হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলেছিলেন, হে মুআজ ইবনে জাবাল, আমি কি তোমাকে এমন একটি দোয়া শিখাবো না যে দোয়াটি পড়লে তোমার মাথার ওপর যদি পাহাড় সমান ঋণ থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দোয়া পড়ার বরকতে সেই ঋণ হতে তোমাকে মুক্তি দান করবেন। এরপর হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই মূল্যবান দোয়াটি শিখিয়েছিলেন। প্রিয় দর্শক, এরপর হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দুটি দোয়া শিখালেন। প্রিয় দর্শক, প্রথম নম্বর যে দোয়াটি শিখালেন সেটা হচ্ছে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি বেশি বেশি এই দোয়াটি পড়তে থাকো। আর সেই দোয়াটি হচ্ছে, ইয়া রহমানাদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া রাহিমাহুমা তু'তিহিমা মান তাশা ওয়া তামনাউ মিনহুমা মান তাশা ইরহামনি রাহমাতান তুগনিনি বিহা আর রাহমাতিম মান সিওয়াক। প্রিয় দর্শক, এই দোয়াটা আপনি বেশি বেশি পাঠ করবেন। প্রিয় দর্শক, আর দ্বিতীয় নম্বর দোয়াটি হচ্ছে, প্রিয় দর্শক, পবিত্র কোরআনুল কারীমের সূরা আল ইমরানের 26 নম্বর আয়াত, বিসমিল্লাহির রহমানির রহিম, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তু'তিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। প্রিয় দর্শক, এই মূল্যবান আয়াতটি সূরা আল ইমরানের 26 নম্বর আয়াত বেশি বেশি পাঠ করুন। প্রিয় দর্শক, এই দুটি দোয়া যদি আপনি একসাথে পড়তে পারেন তাহলে আরো বেশি এবং তাড়াতাড়ি উপকৃত হতে পারবেন। আর না হয় আপনি আগের দোয়াটাকে বেশি বেশি পাঠ করবেন, ইনশাআল্লাহ বেশি দিন যাবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে পাহাড় সমান ঋণ থাকলেও আল্লাহ পাক মুক্তি দান করে দেবেন ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, খুবই মূল্যবান দোয়া, ইখলাসের সহিত, ইয়াকিনের সহিত এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর তাওয়াক্কুল ভরসা রেখে এই দুটি দোয়াকে আপনি বেশি বেশি পড়তে থাকুন। ইনশাআল্লাহ আপনার উদ্দেশ্য সফল হবেই হবে ইনশাআল্লাহ।